নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকের ওয়েদারটা দেখুন, খুব সুন্দর। রোদ নেই, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা আকাশ, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই সুন্দর ওয়েদারে আমি একটা নতুন রেসিপি রান্না করব, অনিয়ন মাশরুম চিল্লি। দেখে নাও কী কী লাগবে। পেঁয়াজ কুচি, এখানে রয়েছে মাশরুম, আর বাটিতে মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবং মাশরুমটা ধোয়ার পরে আমি এখানে রেখে দিয়েছি। গ্যাসের ওপর কড়াইটা গরম করতে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। খুব বেশি আমি তেল দেব না, এক সামান্য পরিমাণ মতো তেল দেব। এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটু নুন দিয়ে দেবেন, নুন দিয়ে দেব। তারপর ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া বলতে একদম ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজার পর এই তো মাশরুমগুলো আমি ওখানে ফেলে দেব। মাশরুমগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। মাশরুমটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেওয়ার পর আমরা একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর জলটা যখন এর মধ্যে যে জলটা দাঁড়িয়ে আছে, সেই জলটা যতক্ষণ না মরতে থাকবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করতে যাব। এরপর আমরা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝালের উপর নির্ভর করছে, আপনারা যেমন ঝাল খান ঠিক ততটাই ঝাল দেবেন। আর আপনারা মনে করলে শুকনো লঙ্কা গুঁড়িও ব্যবহার করতে পারেন। এইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো। এবার জলটা শুকিয়ে গেছে, এবার শুকনো শুকনো হয়ে গেছে। তো আমরা এবার একটু কাশ্মীরি মির্চ ব্যবহার করব, একটু কালারের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। তো আমাদের তৈরি হয়ে গেছে অনিয়ন মাশরুম চিল্লি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।